বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। এলি কি করতে, আমি সেটাই বলছি। ভিডিওতে সব করছিস ভেলকিগুলো। কাল ছিল আমার ছোটবেলার বন্ধু সরস্বতীর আইবুড়ো ভাত পর্ব, তাও আবার আমার কাছে। মানে আমি ওকে কথা দিয়েছিলাম সব কিছু একা সামলে আমি রান্না করে তোকে খাওয়াবো। জানি না কতটা পেরেছি, একটু ভয় ভয় করছিল যেহেতু পুরোটাই একা। বরমশাই কাজে ছিল আর মাও ডিউটিতে ছিল, মা বলেছিল তুই আজকে পুরোটাই একাই কর। তো সকাল সকাল বাজার পৌঁছে কি অবস্থা দেখো। দেখো এখনো পুরো বাজারও বসেনি। এ বাবা কি সবজি নেব, পুরো বাজারও বসেনি, এখন সবে ঢালছে। হায় হায় অনেক সকালে চলে এলাম। দাও না। আচ্ছা সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে, কেউ কি লক্ষ্য করেছো? ছোটোবেলাটা কত তাড়াতাড়ি পেরিয়ে গেল। সেই ছোট্টবেলা একসাথে টিফিন খাওয়া, স্কুলে যাওয়া, স্কুলে মজা করা, এক্সাম দেওয়া। যদিও সরস্বতীর বাড়ি আমার বাড়ির উল্টো দিকে ছিল, তাই আসা যাওয়াটা হতো না, স্কুলেই দেখা হতো। আচ্ছা কিছুদিন পরই সরস্বতী আমার ঘরের গেস্ট হয়ে যাবে, তাও আবার নতুন মেম্বারের সাথে। কথা বলতে বলতে বাজার আমার কমপ্লিট। তারপরে গেছি চিকেন কিনতে। আর অবস্থা দেখো, ওয়েদারের অবস্থা দেখো, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে। কালকের দিনটা পুরোপুরি ঠান্ডা আর বৃষ্টির ওয়েদার, তাই সামান্য আয়োজন করেছিলাম ওর জন্য। দেখি ওর কেমন লেগেছে। ও ভীষণ টকেটিভ আর সবসময় হাসি খুশি থাকে। আর খাবো না, আমার টাইম নেই। আমার টাইম না। তুই আগে থেকে শুরু করিস নি কেন? কি বাবা, আমি বলবো আমাকে ডাক, আমি খেতে যাবো। আমি ওকে গান দেবো। হ্যাঁ মানে সরস্বতীকে চেনা যাচ্ছে না কিন্তু সবাই বলছে। আর রিয়েল এটাই যে তোকে চেনাই যাচ্ছে না, মানে সে মনে হচ্ছে আলাদা কেউ, একটা প্রফেশনাল কেউ না, মনে হচ্ছে প্রফেশনাল পাচ্ছে না। ওকে পুরো চিল্লাচ্ছে সোমনাথ দা। ইয়ে বলে দিয়েছিল যে এখানে এই পড়বে, বাকি কালার ম্যাচটা আমি করেছি। তোকে বাড়ি যেতে হবে না, তোকে আজকে বাড়ি যাচ্ছি। কালকে তো খেলাম একটা গ্লাস, খেয়ে পরে সারাদিন জল খাচ্ছি আর কিচ্ছু খাইনি, কিচ্ছু না। তুই কালকে শোন শোন, আমি খাবো তো, আমি খাবো, তুই যেটা যেটা খাবার খা, পাতে তুলে খা, তারপর আমি আছি। তাই এমন করছিস? ঠিক আছে আমি টিফিন বক্সে এ ওর পাতে তুলে মুখের থেকে বার করে নিতিস, মনে আছে? তুলে নিবি না? না না আমি পাপড় গুলো রেখে দে, এত তো খাবি না, পাপড় গুলো নষ্ট করে ভালো। এত পকোড়া একটু দে। তুই কেন এলি কেন? আরে দে না, অত খাওয়া যায়, বতটা খেতে পারবি। এটার থেকে মনে হচ্ছে আমারই হয়ে যাবে। ঠিক আছে তোর অর্ধেক জিনিস আমার পাতে তুলে দিয়েছে, সব তুলে দিয়েছে। মানে বুঝতে পারছি গিয়ে বেশি খরচা নেই না, ঢং করছে বুঝতে পারছি না। বাল বাল রান্না শিখলি কবে? দারুণ হয়েছে কিন্তু। ক্রেডিট গোজ টু হিম। ওর কাছে শিখেছিস? ওর কাছে শিখেছে রিয়েলি, ও হাতে ধরে ধরে শিখিয়েছে সব জিনিস। বিশ্বাস হচ্ছে না এগুলো তুই রান্না করেছিস। কিন্তু বিশ্বাস কর ভাই, এত সুন্দর হয়েছে রান্নাগুলো, সত্যি বলেছি। কিন্তু বেশি খেলো না, যতটা ঢুকবে ততটাই না, কত যাই হোক। আর এরপরে বিয়ের পর জোড়াতে আসবি, ঠিক আছে? তখন ও রান্না করবে আর আমরা দুজন বসে বসে খাবো, ঠিক আছে? তুমি আজ থেকে উপোস দিয়ে দেবে। এক মাস খাবার খেয়ে নেবো, অর্ধেক অর্ধেক ভিডিও করছে। ঠিক আছে এবার একদম দেখতে পাবো। খিদে পেয়েছে তো, এবার নিজের মতো খেতে, ব্যাস। এবারে কেন ছুলে কেন, এবার ছবি তোলা হয়নি, এটার প্রমাণ আছে কি? তুমি আজও বকছো, আমাকে ভিডিও করতে হবে। তুই শোন, এরপর দেখতে পাবো মাথায় টপর দিয়ে কলকা করে, তারপরে তাই তো? কলকা করবো না, আইবুড়ো ভাতের দিন যাবি তো? হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, যদি ভাগ্যে থাকে ভাই, কোনো কাজ না থাকলে না যাবি কিন্তু। অনেকদিন পর দেখা তো, তাই বক বক করে সারাদিনটা কাটলো। ও বাড়ি চলে যাচ্ছিল, একটু মনটা খারাপ হচ্ছিল। এরপর ডাইরেক্ট একদম ছাদনা তলায় দেখতে পাবো। ও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগ দিয়ে এত দূর রইলো, টাটা।